সবাইকে বাংলা ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি রামপদ হালদার, প্রভাষক বাংলা, গোপালগঞ্জ সরকারি কলেজ, গোপালগঞ্জ। আমি আজ আলোচনা করব একাদশ এবং দ্বাদশ শ্রেণীদের উপযোগী, অর্থাৎ একাদশ ও দ্বাদশ শ্রেণীতে যারা অধ্যয়ন করছে তাদের উপযোগী একটি ক্লাস। আর বাংলা দ্বিতীয় পত্রের বাংলার এখানে হবে বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। এটি একটি খুবই একটি ভালো বিষয়, তবে অনেকে না বোঝার কারণে নাম্বার কম পেয়ে থাকে, বুঝতেই পারে না যে আসলে কি হবে না না হবে। এটা মূল বিষয় হচ্ছে টোটাল যে ব্যাকরণটাকে এক জায়গায় নিয়ে আসা হয়েছে এখানে। অর্থাৎ একটা সার্থক বাক্যের যে তিনটি গুণাবলী থাকা আবশ্যক: আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। এই যে যোগ্যতার যে বিষয়টা, একটা বাক্য কখন সার্থক হবে যদি যোগ্যতা না থাকে। এখন এই যোগ্যতাটা নিরূপণ হতে পারে বানান শুদ্ধিতা, হতে পারে যে শব্দের যে ব্যাকরণিক শ্রেণী রয়েছে, যেখানে বিশেষ্য পদ হবে সেখানে যদি বিশেষণ পদ ব্যবহার করা হয় তাহলে যেমন ব্যাকরণগত ত্রুটি সৃষ্টি হয়, এমনটা হতে পারে। উপমার ভুল প্রয়োগ হতে পারে, বচনের ভুল প্রয়োগ হতে পারে, প্রত্যয়ের ভুল প্রয়োগ, কিংবা সন্ধি ঘটিত ব্যাপার বা সমাস ঘটিত ব্যাপার। যখন আমরা ভুল প্রয়োগ করে থাকি, কোনো শব্দ বা কোনো বাক্য ভুল প্রয়োগ করে থাকি, কিন্তু দীর্ঘদিন বলার সাপেক্ষে বাক্যটি বা শব্দটি সমাজে প্রচলিত হয়ে গেছে, এটাই হচ্ছে অপপ্রয়োগ। অর্থাৎ আমাদের কাছে মনে হয় যে এই শব্দটি যদি আমরা না বলে থাকি তাহলে মনে হয় ভুল হয়ে যাবে। অর্থাৎ সচেতন যারা জ্ঞানী শিক্ষিত মানুষ যারা, তারাও এই ক্ষেত্রে ভুল করে থাকে। কারণ হচ্ছে এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। এই অভ্যাসে পরিণত হওয়াটাই হচ্ছে অপপ্রয়োগ। আর সবচেয়ে বড় কথা, এই টপিকসটি বিসিএস আর লিখিত পরীক্ষায় বাংলায় এখান থেকে প্রশ্ন আসে। এবং বাংলা দ্বিতীয় পত্র যেটা বললাম, একাদশ ও দ্বাদশ শ্রেণী, তাদের জন্য এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। 6 নং প্রশ্নে এটি এসে থাকে এবং বলা হয়ে থাকে নিচে যে কোনো 5টি বাক্য শুদ্ধ করে লিখুন বা লেখো। এখন কথা হচ্ছে, যেমন এই প্রথম একটি বাক্য হচ্ছে নদীতে নাব্যতার সংকট দেখা দিয়েছে। এখানে প্রত্যয়জনিত ভুল আছে, অর্থাৎ এখানে ভুলটা হচ্ছে এইখানে নাব্য। যদি শব্দটা নাব্য বলি তাহলে ঠিক আছে, তা দরকার নেই। যেখানে জফলা এবং তয়াকার আছে সেখানে তয়াকারটা বাদ দিলে হচ্ছে, যেমন সৌজন্যতা, তোমার সৌজন্যতায় মুগ্ধ হয়েছি। সৌজন্যতা, তাটা দেওয়ার দরকার না, সৌজন্য দিলে হচ্ছে বা সুজনতা দিলে হচ্ছে, বা তাহার সাথে তাহার সক্ষতা রয়েছে। এই যে সক্ষতা বানানে জফলা আছে বা তা আছে, হয় আমি তাটা বাদ দিয়ে দেবো, অথবা তাটা বাদ দিলে যেমন সক্ষ হয়, কিংবা এখানে যেমন নাব্য হয়, কিংবা সৌজন্য হয়, এটাই সঠিক। আর যদি আমি তাটা রাখতে চাই তাহলে শব্দটা চেঞ্জ হয়ে যাবে। এবার আসি, তাহলে আমি যে কাজটা করবো, সহজ কাজটা হচ্ছিল শিক্ষার্থীদের জন্য সহজ হচ্ছে যে তয়কারটা বাদ দিয়ে দাও, তাহলে আর বেশি চেঞ্জ করা লাগে না। নদীতে নাব্য সংকট দেখা দিয়েছে, এটাই যথেষ্ট। দ্বিতীয় যে বাক্যটি আছে, প্রয়াত কবিকে আমরা অশ্রু জলে বিদায় দিলাম। এই বাক্যের সমস্যা হচ্ছে এইখানে অশ্রু বলতে বোঝায় চোখের জল। চোখের জল, অশ্রু শব্দটা যদি আমি এখানে ওমিট করি তাহলে এখানে দাঁড়াবে চোখের জল, আবার আছে এই পাশে জল। চোখের জলে জলে বিদায় দিলাম, এই যে জলে জলে শব্দটা চলে আসবে, তখন এই জিনিসটা একই জিনিস দুইবার আসাটা ভুল হয়ে যাচ্ছে, তাই বাহুল্যতা হয়ে যায়। এর জন্য এখানে আমরা চোখের জলে বিদায় দিলাম অথবা অশ্রুতে বিদায় দিলাম, তাহলে আমরা এইভাবে লিখি, অশ্রুতে বিদায় দিলাম। সহজ হচ্ছে জলটা বাদ দিয়ে অশ্রুতে বিদায় দিলাম। পরোপকার বানানটা এখানে ভুল আছে। পরোপকার মানুষত্বের পরিচয়। আমরা যদি কারো বিবেক বোধ থাকে, যে সকল মানুষের যারা মানবতার পরিচয় দিয়ে থাকে, তাদের মধ্যে বলে যে মনুষ্যত্ব রয়েছে, অর্থাৎ মানুষের যে ধর্ম সেটি রয়েছে, তো সেই বানানটা মানুষত্ব নয়, হবে হচ্ছে মনুষ্যত্ব। মনুষ্যত্ব, সত্তর এখানে একটা জফলা হবে, মনুষ্যত্বের পরিচয়। পরোপকার মনুষ্যত্বের পরিচয়, বানানটা সমস্যা ছিল, ঠিক করে দিলাম। এবার আসি, শকুনের দোয়ায় হাতি মরে না।
কিছু প্রবাদ প্রবচন আছে যেগুলো যেমনটা আছে সেইভাবে ব্যবহার করতে হয়। যদি আমি ইচ্ছা করে যেমন ঝাঁকের কইয়ের জায়গায় যদি বলি ঝাঁকের শৈল, ঝাঁকের বোয়াল হবে না। ঝাঁকের কই বলতে একটা অবশ্য অর্থ রয়েছে। তারপরে যদি বলাই যে ভাত ছিটালে বকের অভাব হয় না, তাহলে ভুল হয়ে যাচ্ছে। সঠিক হচ্ছে ভাত ছিটালে কাকের অভাব হয় না। কিংবা অনেক সময় বলে থাকি যেমন বুনো ওল তেমনি বাঘা তেঁতুল, এটা ঠিক আছে। যদি এইখানে যদি শব্দ চেঞ্জ করে দিই, তেঁতুলের জায়গায় যদি অন্য কোনো শব্দ লিখি, টমেটো লিখি, তাহলে বাক্যটা হবে না। অর্থাৎ শকুনের দোয়ায় গরু, এখানে হাতি দেওয়া আছে, হাতিটা সহ হবে না, এখানে হচ্ছে গরু, গরু এইভাবে আছে গরু বানানটি এখন বর্তমানে গরু। শকুনের দোয়ায় গরু মরে না। এবার আসি, আপনি সপরিবারে আমন্ত্রিত, সমস্যাটা এখানে ঘটছে। শয় বফলা যখন হয় তখন নিজস্বতা বা নিজ বোঝায়। আর এখানে আপনি সপরিবারে আমন্ত্রিত, আমি এখন বক্তা, আমার কথাগুলো যারা শুনছে তারা শ্রোতা, তাদের কাউকে বললাম বা সকলকে বললাম, আপনারা সকলে মানে সপরিবারে আমন্ত্রিত। যখন এই বফলাটা থাকবে তখন হচ্ছে নিজ পরিবারে। এখন আমার মা কিংবা আমার বাবা আমাকে বলবে না যে তুমি সপরিবারে আমন্ত্রিত বা নিমন্ত্রিত, এটা হয় না। অর্থাৎ আমন্ত্রণ বা নিমন্ত্রণটা নিজ পরিবারে নিজেরা কেউ দেয় না, এটা পরিবারের সদস্যদের আর কি দাওয়াত দেবে, নিজেরাই তো হোস্ট এখানে। অর্থাৎ এখানে যখন সর্বফলা বাদ দিয়ে শুধু স লিখবো, এই শটা উপসর্গ, এই উপসর্গ শটা এখানে সাথে বা সহিত অর্থে বোঝাবে, যার কারণে আপনি সপরিবারে আমন্ত্রিত, অর্থাৎ পরিবারের সকলে আমন্ত্রিত। পরিবার বলতে যেটা বোঝায় অনেক ক্ষেত্রে বাংলায় স্ত্রীকে বোঝায়। যদি কোনো পুরুষকে দাওয়াত দেওয়া হয় যে আপনি সপরিবারে আমন্ত্রিত, তখন বোঝাচ্ছে তার স্ত্রী সহ, অর্থাৎ এই যে ছোট ফ্যামিলি, এটা সবাই আমন্ত্রিত। এইখানে সমস্যাটা বাদে অনেকে না বোঝে যে দিলে হয় একটা, প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা থাকবে। এখানে সমস্যা হচ্ছে দুই জায়গা, এখানে আবার এখানে। প্রতিযোগী, সহযোগী, প্রতিদ্বন্দ্বী, এই সমস্ত বানানগুলোতে সহমর্মী, সহযোগী, এই বানানগুলোতে দীর্ঘইকার শেষে থাকবে। কিন্তু যখন তার সাথে তা যুক্ত হবে তখন হচ্ছে এই দীর্ঘইকারটা হ্রস্বইকার হয়ে যাবে। আবার বলছি, সহযোগী, প্রতিযোগী, প্রতিদ্বন্দ্বী, সহমর্মী, এই শব্দগুলোর সাথে দীর্ঘইকার ঠিক আছে। তবে যদি তার সাথে কোনো কিছু যুক্ত হয়, যেহেতু এখানে তা যুক্ত হয়েছে বা তাই, যার কারণে দীর্ঘইকারটা হ্রস্বইকারে পরিণত হবে, এটা হবে না। এখানে হ্রস্বইকার দিতে হবে, এখানে প্রতিদ্বন্দ্বিতা বানানো হ্রস্বইকার দিতে হবে, প্রতিদ্বন্দ্বিতা। এবার ঠিক আছে, সে এ মোকদ্দমায় সাক্ষী দিয়েছে। আচ্ছা, এখানে আছে সে হচ্ছে একজন ব্যক্তি, আবার সাক্ষী হচ্ছে একজন ব্যক্তি। তাহলে সে মোকদ্দমায় সাক্ষী দিয়েছে, সাক্ষী শব্দটা এখানে মানানসই না। তাহলে এখানে কি দিয়েছে, আসলে সাক্ষ্য দিয়েছে। একজন সাক্ষী সাক্ষী দেয় না, সে দেয় সাক্ষ্য। তার যে দেখার যে বিষয়গুলো, প্রত্যক্ষ যে বিষয়গুলো, সেগুলো তিনি আদালতে পেশ করবেন, এটি হচ্ছে সাক্ষ্য। সাক্ষী যদি লেখা হয়, সাক্ষী একজন ব্যক্তিকে বোঝায়, আর সাক্ষ্য দ্বারা কিন্তু একজন ব্যক্তিকে বোঝায় না, তিনি যা দেখেছেন সেটাকেই। এজন্য সে এ মোকদ্দমায় সাক্ষ্য দিয়েছে। আশা করি এই বিষয়টি অনেকে আজ ক্লিয়ার হয়ে যাবেন। এখানে প্রবেশ নিষেধ, এই প্রবেশ নিষেধ শব্দটি হবে না, এখানে সমস্যা। প্রবেশ ঠিক আছে, এখানে হবে সে নিষিদ্ধ, প্রবেশ নিষিদ্ধ, প্রবেশ নিষিদ্ধ। আমি এখানে 8টি বাক্য দেখানোর চেষ্টা করেছি। এটা 2025 সালে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর, নীলফামারী, তো সেই কলেজটিতে তাদের নির্বাচনী পরীক্ষায় এই 8টি বাক্য দিয়েছিল। সে 8টি বাক্য দেখানোর চেষ্টা করলাম। এখানে নাব্যতা ছিল, নাব্য লিখেছি, তাটা বাদ দিয়েছি। অশ্রু জল ছিল, জলটা বাদ দিয়ে অশ্রুতে লিখেছি। মনুষ্যত্বের ছিল, মনুষ্যত্বের হবে, জফলাটা এনেছি, আকারটা বাদ দিয়েছি। শকুনের দোয়ায় ছিল হাতি, গরু লিখেছি, গরু হবে।
আপনি সপরিবারে, এখানে বফলা ছিল, বটা কেটে দিয়েছি। প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতায় দীর্ঘইকার ছিল, যেটাকে রস্যিকা লিখেছি। সে মোকদ্দমার সাক্ষী ছিল, আমার এখানে লিখেছি সাক্ষ্য হবে। এখানে প্রবেশ নিষিদ্ধ ছিল, হবে হচ্ছে নিষিদ্ধ। তো এভাবে 8টি বাক্য দেওয়া থাকে, বলা হয়ে থাকে 5টি বাক্য সঠিক করতে হবে। আমরা জানি আগামীকাল 2025 অর্থাৎ 29শে জুন বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা। বাংলাদেশে যে কয়েকটি বোর্ড রয়েছে, প্রত্যেক বোর্ডেই এই ধরনের প্রশ্ন আসবে। তো আজ তাদের জন্য হয়তো বা ক্লাসটা ফলপ্রসূ না, কারণ যদি কিছুদিন আগে হতো তারা ক্লাসটি দেখতে পারতো। তো সবার জন্য শুভকামনা রইল। যারা পরবর্তীতে পরীক্ষা দেবে তাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি ধারাবাহিকভাবে ক্লাসগুলো খুললে আরো বেশি উপকৃত হবে। তো সবাইকে শুভরাত্রি জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।